পর্যন্ত ঐতিহ্যের সাথে তার অবর্তমানে তার সুন্দর কর্তৃত্ব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। আজকে আবার নিচ্ছি নতুন একটা ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের বিশাল একটা বড় উৎসব চড়ক মেলা চৈত্র মাসে যেটা হয়ে থাকে সেটা সম্পর্কে আজকে আমি সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব। কোথায় মেলা হচ্ছে, মানে পুজোরগুলো সব নিয়মাবলী কি, কেন চড়ক ঘোরা হয়, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার ভিডিওর সাথে জুড়ে থাকো। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন যদিও পিছনে লোক নেই, বাট কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে বন্ধুরা কত মানুষজন, কত ভিড় আর কত লোক আসবে এই মেলাতে ঘুরতে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করছি। অবশ্যই কিন্তু আমার ব্লগের সাথে জুড়ে থাকবে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি। তো গাইস, আজকে আমরা চলে আসছি আমাদের ফালাকাটা ব্লগের একদম সুন্দর একটা ছোট্ট গ্রাম, যেটা জায়গার নাম হলো বালাসুন্দর। এখানে একটা পরিবার তাদের বংশ পরম্পরা থেকে এই পুজো করে আসছে। বিশাল বড় করে পুজো করা হয় এবং প্রত্যেকটা বছর এরা এই পুজোটা করে থাকেন। তো এইটা কিন্তু দশেরও পূজা, আর কেউ কেউ কিন্তু পূর্বপুরুষের আমল থেকে কিন্তু চড়ক পুজো করে আসছেন। তো ঠিক তেমনই এরা পূর্বপুরুষ থেকে করে আসছেন। তো এদের এখানেও কিন্তু বিশাল বড় করে চড়ক ঘোরানো হয়। তো ওদের নিয়মগুলো এখানে হচ্ছে, দেখলেন ওখানে ঠাকুর পুজো হচ্ছে, আর এদিকে হলো শিব আর হরকালী নাকি বিবাহ দেওয়া হয় ওদের নিয়মে, সেগুলো ওরা করছে। তো দেখো এখানে একজনকে শিব হিসেবে মানা হয়েছে এবং হরকালী হিসেবে একজনকে মানা হয়েছে। তো ওদের যেভাবে বিয়েতে সবাইকে দান দিয়ে আশীর্বাদ দেওয়া হয়, ঠিক তেমনই দান দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আর এখানে কিন্তু অনেক বড় করে মেলারও আয়োজন করা হয়েছে। তো যদিও বা এখন লোক নেই, এখন ওদের বাড়ির নিয়মগুলো করছে, পুজোর নিয়মগুলো সব কিছু ভালোভাবে করছে। এরপরে কিন্তু মেলার আয়োজন, চড়কের আয়োজন সব করা হবে। এই যতক্ষণ না এদের বিবাহ এবং সতীর দাহন করা হচ্ছে তখন পর্যন্ত এরা নাকি অশুচি, মায়ের দহন করা হবে, তারপরেই কিন্তু ওরা চড়কের পুজো শুরু করতে পারবে। যে দেখো মা সতীর দেহ হিসেবে ওরা নিয়ে যাচ্ছে এবং সেটাকে দহন করা হবে, পোড়ানো হবে, তারপরেই ওরা শুচি, তারপরেই ওরা চড়কের কাজ কিন্তু শুরু করবে। তো দেখো এদিকে ওরা নিয়ে গেল মা সতীর দেহ, এখন এখানে পোড়াবে, ওরা নিয়ম করবে। তো দেখো কিভাবে ওরা কি করছে। তো আমার ভিডিওর সাথে জুড়ে থাকো বন্ধুরা। তো বন্ধুরা ওদিকে মা সতীর দেহকে পোড়ানো হলো, এরপরে ওরা শুচি, এখন ওরা এদিকে চড়কের পুজোর জন্য সবকিছু আয়োজন শুরু করে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু চড়ক ঘোরানোর জন্য চড়কের যে গাছটা সেখানে লাগানো হবে, আর ভিতরে কিন্তু অলরেডি পুজো চলছে। তো এখানে ভালোভাবে সবকিছু পুজোর নিয়ম করবে। এখানে কি কি নিয়ম করে আমি অতগুলো জানি না, আর ওরা খুবই ব্যস্ত, তাদেরকে আমি জিজ্ঞাসাও করতে পারিনি। কিন্তু এখানে ভিতরে ভালোভাবে পুজো না দিলে এটা নাকি অসম্পূর্ণ। আর এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু বিশাল বড় করে পুজো করা হয়, আর খুব সুন্দরভাবে প্রত্যেক বছর পুজোগুলো হয়ে থাকে। তাই এবারও ওরা সবাই মিলে খুব মন দিয়ে ভালোভাবে পুজো করছে। তো দেখো এখানে ভিতরে একজন ব্রাহ্মণ আছেন, উনি ভিতরে আছেন, উনি ভিতরে ওগুলো কী কী নিয়ম করাগুলো করছেন, পুজো করছেন। এরপরেও কিন্তু চড়কটা রেডি করে ওরা চড়কটা ভিতরে ওখানে বসাবে। তো দেখো এরা কি সুন্দর চড়কের এটা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশাল ভারী। আর হ্যাঁ, এইটা কিন্তু এবার 4 চড়ক হবে, 4 জনকে একসাথে ঘোরানো হবে। সত্যি মানে ভাবো, তোমরা হয়তো চড়ক দেখেছো, কিন্তু একবারই 4টা চড়ক কি দেখেছো? এটাই কিন্তু আমি লাইফে, আমি কিন্তু এর আগেও চড়ক মেলা অনেকবার গিয়েছি, কিন্তু এরকম চড়ক দেখিনি যে একবারই 4 জনকে একসাথে ঘোরানো হবে। সত্যি মানে ফার্স্ট টাইম আমি দেখবো, জানি না কেমন হবে অভিজ্ঞতা। তোমরা আমার ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখো কিভাবে কত সুন্দর করে 4 জনকে একসাথে ঘোরাবে। সত্যি অবাক লাগে, 4 জন একসাথে ঘুরবে। তো এটা কিন্তু বিশাল ভারী, যেহেতু 4 জনকে একসাথে ঘোরা হবে তাই সবকিছু তো ভালোভাবে করতেই হবে। তাই এরা দেখো ভালোভাবে সবকিছু রেডি করছে। আর এটা সত্যি ভীষণ ভারী, ওঠাতে এত প্রবলেম হচ্ছিল, তাও কিন্তু সবাই কষ্ট করে হলেও এত ভালোভাবে ওটাকে সেট করে এত সুন্দর করে তুলেছে, কি বলবো। তো দেখো বন্ধুরা কিভাবে ওরা ওটাকে ভিতরে নিয়ে যাবে এবং চড়কের কাজটা কিভাবে রেডি করছে তোমরা দেখো।
ফাইনালি চড়কের গাছটা বসানো হলো অনেক কষ্ট করে। 4টা চড়ক একবারে ঘোরানো হবে। তো গাইস দেখলে ওদিকে কিন্তু চড়কের জন্য গাছটা রেডি করে নিয়েছে, আর এদিকে কিন্তু যেগুলো মানুষকে চড়কে ঘোরানো হবে সেই মানুষের যে পিঠে যে লোহার হুকগুলো লাগানো হবে সেগুলো কিন্তু এখন পুজো চলছে। আর এদিকে কিন্তু মানুষগুলো, প্রত্যেকটা মানুষ যারা পুজোর জন্য আয়োজন করছে, রেডি হচ্ছে, সবাই কিন্তু এত আনন্দ, তো কি বলবো, খুব মন দিয়ে এখানে পুজো করে। আমি কিন্তু এই পুজোতে ফার্স্ট টাইম এখানে এসেছি, আগেও কিন্তু অনেক চড়ক পুজো গেছি, কিন্তু এত ভালোভাবে এত কিছু দেখতে পারিনি। এই পুজোতে এসেই কিন্তু দেখছি এত সুন্দরভাবে এত আয়োজন, আর সত্যি ফেস টু ফেস আমি এত পুজো এদের এত কিছু দেখতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি, খুবই ভালো লাগলো। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো চলছে, তোমরা দেখতে পারছো। তো ততক্ষণ চলো তোমাদেরকে আমি এই পুজো সম্পর্কে কিছু কথা শেয়ার করি। আমাদের এই চড়ক পূজা কিন্তু আমাদের হিন্দুদের বিশাল বড় একটা উৎসব বা গাজনের অংশ, সেটাও বলা যেতে পারে, যা আমাদের দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত হয়। গাজন উৎসবে কিন্তু অসংখ্য ধরনের তপস্যা অনুভুক্ত থাকে, যেমন উত্তপ্ত কয়লায় উপরে হাঁটা, তারপরে লোহার রড গলায় দেওয়া, শরীরে গাঁথা, তারপরে মানে লোহার রড দিয়ে অনেক কিছু করে ওরা। তারপরে আর সব থেকে বড় যেটা শেষ তপস্যা, সেটা হলো লোহার হুক দিয়ে পিঠে লাগিয়ে কিন্তু খুঁটিতে দড়ি দিয়ে কিন্তু আটকে ঝুলে থাকা, এটা কিন্তু সব থেকে বড় তপস্যা। তো যাই হোক, এই পুজো কিন্তু 1 মাস ধরে চলে, আর সংক্রান্তিতে মধ্যরাতে এটার পুজো হয়। পুরো 1 মাস ধরে ওরা পুজো করে, আর এবং মানে অনেক চাল ডাল ঘি মধু অনেক কিছু ওরা কালেকশন করে, এবং সেগুলো সংক্রান্তিতে মধ্যরাতে পুজো দিয়ে সেগুলো কিন্তু প্রসাদ বিতরণ করে। গাজন কি? গাজন হলো আমাদের শিব গাজন হলো এক ধরনের ধর্মরাজের মতো দেবতাদের সাথে সম্পর্কিত গাজন, যেটা হলো 1 সপ্তাহ ধরে চলে। চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয় এবং বাংলা বছরের শেষ পর্যন্ত চলে। মূলত চৈত্রের শেষ দিনে চড়ক পুজোর মাধ্যমে শেষ হয়। এই পুজোর বিষয়বস্তু হলো অজৈন যন্ত্রণা, ভক্তি এবং ত্যাগের মাধ্যমে তৃপ্তি অর্জন। এই গাজন উৎপন্ন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের প্রাচীন উৎসবের মধ্যে একটি। আর এই পুজো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মালদা, তারপরে বীরভূম, তারপরে হলো মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো কিন্তু খুব বিশাল বড় বড় করে কিন্তু এই পুজোগুলোর আয়োজন করা হয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অনেক জায়গায় এগুলো পুজো দেখা যায়, বিশেষ করে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট, আমাদের আলিপুর ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো যাই হোক, আমি কিন্তু দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। অলরেডি কিন্তু সব কিছু পুজো কমপ্লিট, মানুষের পিঠে যে লোহার সেগুলো ফোটানো কমপ্লিট। আর এখন দেখো এখানে কিন্তু 4 জনকে রেডি করছে। 4 চড়ক, আমি প্রথমেই বললাম যে 4টা চড়ক একসাথে ঘোরানো হবে। তো দেখো ওদেরকে 4 জনকে একসাথে রেডি করে নিয়েছে, এবার এদের কিন্তু একসাথে ঘোরানো হবে। আর তার সাথে ওরা কিন্তু চারিদিকে প্রসাদ বিতরণ করবে। আর এদেরকে দেখে আমার মনে হচ্ছে এদের বুঝি ব্যথা লাগছে, কিন্তু এদের এত আনন্দ হচ্ছে, এরা আনন্দর সহিত কিন্তু রেডি হয়ে গেছে ঘোরার জন্য। সত্যি ওদের মনে হচ্ছে কোনো কষ্টই না, খুবই মজা লাগতেছে। আমার কিন্তু ভীষণ ভয় লাগে, এগুলো আমি দেখতে পাই না। তো যাই হোক, চলো এখন ওদেরকে কিভাবে ঘোরাচ্ছে এটা তোমাদেরকে দেখাই।
অভিজ্ঞতা, জীবনে প্রথম দেখলাম একসাথে 4 চড়ক ঘোরানো হয়। তোমরা কারা কি দেখেছো আমি জানি না বন্ধুরা, আমি কিন্তু লাইফে একসাথে 4 চড়ক ঘোরা কোনোদিনও দেখিনি। আমি ফার্স্ট টাইম এগুলো দেখলাম, আর সত্যি দেখে আমার ভীষণ ভয় করছিল। তা আমি ভয়ে ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে। যাই হোক, আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই মানুষগুলোকে ঘোরানো হলো, আর এখন এদের পিছন সুতোগুলো খোলা হচ্ছে, এখন এরা ভেতরে যাবে। তো যাই হোক, এদের তো এখন ঘোরা শেষ, এদের পুজো শেষ, এখন ওদের বাড়ির ভিতরে কি কি নিয়ম নীতি আছে সেগুলো ওরা করবে। তো দেখো 4 জনকে ঘুরিয়ে এদেরকে একজন একজন করে নামানো হচ্ছে। আমার তো দেখি কি বলবো, পুরো অবস্থাই খারাপ। আমি এগুলো সত্যি কথা বলতে দেখতেই পারি না। তো যাই হোক, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইগুলো ভিডিও করার চক্করে তোমাদেরকে আমি মেলা একদমই দেখাইনি। তো দেখো এখন তোমাদেরকে আমি হালকা পাতলা মেলাটা দেখিয়ে দিচ্ছি। এখন যদিও মানুষ সবাই মেলা টেলা ঘুরে এখন রিটার্ন যাচ্ছে, তো মেলা প্রায় ফাঁকার দিকে। তো দেখো তোমাদেরকে হালকা পাতলা দেখিয়ে দিই। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কারা কারা লাইফে ফার্স্ট টাইম 4 চড়ক একসাথে দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো আসি বন্ধুরা, টাটা।